বিগত সরকার আমলে ফেসবুক খুব নিয়ন্ত্রণ ছিল, গুজব, তারপর বিভিন্ন ধরনের আপনার ওই ফলস নিউজ, এগুলোর ক্ষেত্রে খুব নিয়ন্ত্রণ ছিল। কিন্তু বর্তমানে 5 আগস্টের পরে আপনারা কোনোভাবেই ফেসবুককে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, বিশেষ করে গুজব এবং ফলস স্প্রেড। ওই সময় আপনারও নিয়ন্ত্রণ ছিল, আপনারও কিন্তু এত কথা বলতে পারতেন। এখন যে হার আমাদের প্রশ্ন করতে পারে ওরকম কিন্তু প্রশ্ন করতে পারেন। অন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি এতভাবে যে কথা বলতে পারতেন পারেন। এই সময় এখন এই সরকার তো আপনাদের বলছেন আপনি স্বাধীন, আপনারা করতে পারেন। ফেসবুকের ভিতরে এই মিথ্যা সংবাদ এগুলি কিন্তু আপনারই বন্ধ করে দিতে পারেন, আমরাও চেষ্টা করি বন্ধ করে দেওয়ার জন্য। আর প্লাস আপনারা সবাই অনুরোধ করবেন মিথ্যা সংবাদ যেন না দেয়, সত্য সংবাদ যেন না দেয়। আমরা তো যে আপনাদের মুক্ত, সবাই যেন তার মত প্রকাশ করতে পারে, আমরা মত প্রকাশ করি, সত্য মত প্রকাশ করি। উপদেষ্টা চট্টগ্রামে দ্বীপ আছে, পাহাড় আছে, তো এই সমস্ত যেখানে দুর্গম, যাতায়াত দুর্গম বা যেখানে এই ধরনের অবস্থা আছে, সেখানে ভোটকে সুষ্ঠু করার ক্ষেত্রে নিরাপত্তা বিধানের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে? আরেকটা জিনিস, চট্টগ্রাম ডিভিশনে একটা এলাকা যেখানে সমুদ্র আছে, পাহাড়ও আছে, সমতল ভূমি আছে। এই জন্য কিন্তু আমরা এখানে সব ধরনের ব্যবস্থা করা হবে। এখানে নেভি সংঘ বানাই দেওয়া হয়েছে, যেহেতু সমুদ্র আছে, কোস্টালি সংঘ বানাই দেওয়া হয়েছে, যেহেতু সমুদ্র আছে, ট্রেনের রয়ে গেছে, সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, পাহাড়ি এলাকার সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। এয়ারপোর্টে রেখে দিয়ে কিন্তু আমরা স্ট্যান্ড বাই হেলিকপ্টারও রাখতেছি, যেহেতু তাদের এই জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা ক্যান্ডি দুর্গম এলাকা থেকে এইটা দেওয়া যেরকম এই জায়গার পরিস্থিতি ওইরকম ওইভাবে ব্যবস্থা। আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে নির্বাচনী বিধিনিষেধ যে ধরনের প্রচারণায় দিয়েছিল নির্বাচন কমিশন, অনেকাংশে এটা মানা হচ্ছে না। এটা নিয়ে কোনো ধরনের আইন প্রয়োগ এখনো পর্যন্ত উল্লেখযোগ্য হয় নাই। আইন প্রয়োগ হচ্ছে। একটা জিনিস যোগ করি, ইলেকশন কমিশন অলরেডি বলছে কত টাকা পর্যন্ত তারা ফাইন প্রায় কিন্তু বেশ টাকা প্রতিদিনই কিন্তু আমরা প্রচারণায় এখনো রঙিন ব্যানার চট্টগ্রামে এবং বিভিন্ন এলাকায় রঙিন ব্যানার এখনো দেখা যাচ্ছে, রঙিন ব্যানার পোস্টার দেখা যাচ্ছে, এটা হচ্ছে না। ছোটখাটো জিনিস হচ্ছে না তা না, প্রতিকার হচ্ছে। আর জঙ্গল সলিমপুরে এত বড় একটা হত্যাকাণ্ড, মাননীয় উপদেষ্টা, জঙ্গল সলিমপুরের হত্যাকাণ্ড হয়েছে, তাদের কিন্তু অনেকেরই আইনের আওতায় নিয়ে